ভাই এই 100 টাকার ভিতরে এই যে এইগুলোই আছে। আচ্ছা ভাই, এটাই দেন। এই নেন। নেন ভাই। ভাই আর একটা লিপ জেল দেন। ভাই টাকাটা তো জাল টাকা দিছেন, দেখেন। জাল মানে কি কোন ভাই? হ জালই তো দেখা যায়। জাল টাকাই তো। ধর্মী আপনি কাস্টমারে জাল টাকা ধরাই দেন। এখন যদি আমি এই টাকাটা নিয়ে চলে যেতাম তাহলে আমি বিপদে পড়তাম না? জাল টাকার ব্যবসা শুরু করছেন নাকি? ভাই মনে হয় কোনো কাস্টমার ধরাই দিয়ে গেছে, আমি খেয়াল করিনি, আমি চেঞ্জ করে দিতেছি ভাই। নেন ভাই। আর টাকা নেওয়ার সময় দেখে রাখেন। ঠিক আছে ভাই। ভাই কি হয়েছে? আর ভাই বইলেন না, কেরা জানি এই জাল টাকাটা ঢুকিয়ে দিছে, এখন কি যে করুম। দেখি ভাই। হ জালি তো। যাই হোক ভাই, আপনার এত বড় দোকান, দুই একটা জাল নোট ঢুকবই। নেওয়ার সময় একটু সাবধানে চেক করে নিন। আচ্ছা ঠিক আছে ভাই। কিরে আজকে কত হইলো? আজকে তো 7,000 হয়েছে। এমন বুদ্ধি বের করছি, দোকানদারের বোঝার ক্ষমতাই নাই, জাল টাকা ঢুকে কোন দিয়া। তুই ঠিকই কইছা, কিন্তু এই 500 করে আর কয়দিন খেলুম? নগদ বিকাশের দোকানে যাই, ওইখানে যায় হাজারে খেলমু। হ তুই ঠিকই কইছা, বড় ডাইনো খেলতে হইব, মাঝে মাঝে ছোট ঢেউ রাখতে হইব। আচ্ছা ঠিক আছে, তাইলে তো হইলই। ভাই 5,000 টাকা গেছে, টাকাটা দেন তো। ভাই লাস্ট নাম্বার কত? 4455। আসছে, এই যে নেন। ভাই আপনার কাছে চার্জার আছে না? আছে তো। একটা চার্জার দেন তো। এ ভাই, টাকা দেখে দুইটা জাল। জাল মানে? জাল হইব করতে ভাই, আমি তো আপনার ভালো টাকা দিলাম। ভালো টাকা মানে? হাজলাম কি করেন? একে তো জাল টাকা দিছেন, আবার অস্বীকার করতেছেন। এখনই পুলিশে ফোন দেবো। না না ভাই, পুলিশে ফোন দিয়েন না, ভুল তো হইতেই পারে। আমি তো ভাই দোকানে ছিলাম না, হয়তো কেউ দিয়ে গেছে জাল টাকা। আমার দোকানে কর্মচারী ছিল তো, ও হয়তো বুঝতে পারে না। আমি ভাই আপনার ভালো টাকাই দিতেছি, নেন। দেন, বেচা কিনা সাবধানে করে, এভাবে মানুষ টাকায়েন না। আচ্ছা ঠিক আছে। শালার জাল টাকা করতে হইলো দোকানে। আচ্ছা জাহিদের একটা ফোন দিয়ে দেখি। হ্যালো জাহিদ, দোকানে জাল টাকা এলো কই থেকে? নেওয়ার সময় চেক করে নেস নাই? লেনদেন হয় নাই, তাইলে এই টাকা এলো কই থেকে? আচ্ছা ঠিক আছে, দেখতেছি। ভাই এই নাম্বার 10,000 টাকা পাঠান তো। টাকা দেন আগে। ভাই কিছু মনে করেন না, টাকাটা চেক করে নিতেছি, আপনি একটু বসেন। আরে সমস্যা নাই, চেক করেন। আর ভাই বইলেন না, দোকানে জাল টাকা দা বইরে গেছে। কই থেকে যে জাল টাকা আসে এইটাই বুঝি না, ব্যবসা করে আর শান্তি নেই ভাই। কোন কি ভাই, আমার দোকানেও তো একই অবস্থা। আমি এত চেক করে টাকা নেই, তারপরে ওকে রাজানে জাল টাকা ধরাই দেওয়া যায়। জাল টাকা ধরার কোনো মেশিন নাই ভাই। ভাই মেশিন তো আছে, কিন্তু মনে হয় কাম হয় না। আর বাজারের টাইমে এত কাস্টমার, টাকা মেশিনে চেক করার সময় কো। এই দিক দিয়ে আমি ভালো আছি, আমার ছোট দোকান, আল্লাহর রহমতে আমার দোকানে এরকম কোনো ঘটনা ঘটে নাই। যাই হোক, তুমিও সাবধানে থাইও। সাবধানতার মায়ের নাই। বাটপার গই আছে, ছোট দোকান আর বড় দোকান আছে নাকি? ভাই আর কিছু দিব না? আর এক কাপ চা দাও, চিনি একটু কম দিও। ঠিক আছে ভাই, দিতেছি। নেন ভাই। তাইলে ভাই বিলটা কত হয়েছে? আপনি কি কি জানি খাইছেন? খাইছে হইলো তোমার 2টা রুটি, 2টা কলা, একটা কেক আর 2টা চা। 2টা রুটি 2টা কলা। ভাই আপনার বিল হয়েছে 80 টাকা। 80 টাকা? এ নাও। 1000 টাকার নোট। ঠিক আছে। ভাই আর একটা বেনসন দাও তো। আচ্ছা দিতেছি। ভাই টাকাটা দিয়ে জাল দিছো, কাস্টমারে জাল টাকা দাও। কি বলেন দেখে ভাই? দেবে না? এই যে দেখো। ভাই আমার তো জাল টাকা থাকার কথা না। তোমার কাছে না থাকলে এই টাকা এলো কই থেকে? তুমি তো মাত্র এই টাকাটা আমার দিলে, আমি এত কিছু বুঝি না। তাড়াতাড়ি আমার টাকাটা দাও। ভাই 500 টাকা আমার সারাদিনের ইনকাম, কেরা যে আমার এই সর্বনষ্ট করে দেয়া গেল। ঠিক আছে ভাই, আপনার টাকা আমি দিতেছি। এই নেন ভাই। ভাই টাকা তো কি দেখতেছেন? আর ভাই বললেন না, সকাল সকাল কেরা জানি এই 500 টাকা নোট জাল ঢুকাই দিয়ে গেছে। এত ছোট একটা দোকান, এই দোকানে 500 টাকা নোট জাল ঢুকাই দিয়ে গেল।
কেমন মানুষ ভাই, আমি বেশি 5-10 টাকার চা আমার এই 500 টাকা ক্ষতি করে দেয়া গেল। শুধু আমার দোকানে না ভাই, পুরো বাজারে এই ঘটনাটা ঘটতেছে। একটু আগে শামীম ভাই রাসেল ভাই আইছিল, হ্যাঁ গো নাকি জাল লেখা ধরাই দিয়ে গেছে। কোন কি ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, আমি স্বামী ভাই রাসেল ভাইয়ের লগে কথা হইতেছি, দেখি কি করা যায়। হ ভাই, একটু দেখেন এইভাবে চলতে থাকলে ব্যবসা করুম কিভাবে। দেখছা, তোরে কইছিলাম না যে চল নগদ বিকাশের দোকানে যাই, এখন হাজারে হাজারে ইনকাম। হ, ইনকাম তো এখন 3 গুণ হয়ে গেছে রে। এখন ইচ্ছা করলে কিন্তু আমরা 8-10 হাজার করে মারা পারি। কিন্তু এক দোকান থেকে 8-10 হাজার টাকা মারলে রিস্ক হয়ে যায় না? আরে ঝামেলা হইব কে? বিকাশের দোকানে প্রতিদিন লাখ লাখ টাকা লেনদেন, সেখানে 8-10টা জাল ঢুকে গেলে বুঝবই না কারা ঢুকাইছে। হ, ঠিকই কইছা। আমরা যদি একজন ঝামেলায় পড়ি, আরেকজন তো থাকেই বাইরে বাঁচানোর জন্য। তাইলে সেই কথাই রইলো, এখন থেকে আরো বড় বড় দাইন মারমু, বড় বড় বিকাশের দোকান খুঁজে ভাই কর। আচ্ছা চল যাই। ভাই হঠাৎ করে আসতে বললেন? ভাই আপনাকে ডাকলাম হইলো, বাজারে নাকি অনেক জাল টাকা ঢুকতেছে। হ ভাই, জাল টাকা ঢুকছে। বাজারের ম্যাক্সিমাম দোকানে জাল টাকা আছে, কিন্তু কে ঢুকাইতেছে এটা কেউ বলতে পারতেছে না। হ ভাই, সারাদিন লেনদেন করে কামাই 3500 টাকা, তার ভিতর যদি 1000 টাকা জাল হয় তাইলে আর থাকে কি ভাই? ভাই আমি তো টাকা পয়সার লেনদেন সবসময় চেক করে করি, তাই আমার দোকানে মনে হয় এই জন্য এই ঘটনা ঘটে না। আপনারা চেক করে টাকা নেন না? চেক করে নেই না মানে? ভালো করে চেক করে নেই, আমরা ধরতে পারি না, কিন্তু কাস্টমারে যখন দিই কাস্টমার ধরে দেয় যে ভাই জাল টাকা। কঠিন সমস্যা ভাই, বুঝতে পারছি। সামনে রোজা, তারপর আবার ঈদ, হয়তো কোনো প্রতারক চক্র ঢুকছে, আমাকে সাবধানে থাকতে হইব। ভাই এর সাথে আর কেমনে সাবধানে থাকো? ভাই কাস্টমারের কাছ থেকে টাকা নেওয়ার সময় এবং কাস্টমারকে টাকা দেওয়ার সময় উভয় সময়ে আমাদের টাকাটা ভালো করে চেক করে নিতে হইব। আর রাতে দোকান ক্লোজিং এর সময় সব টাকা ভালো করে দেখতে হইব, যাতে জাল টাকা না থাকে। তারপরের দিনের সকালটা যাতে আমরা ফ্রেশ টাকা দিয়ে শুরু করতে পারি। হ ভাই, ঠিকই বলছেন, আমাদের এখন থেকে আরো সতর্ক হয়ে ব্যবসা করতে হইব। ভাই দেখেন, টাকা গেছে 25,000, টাকাটা দেন। লাস্ট নাম্বার কত? 4455 4455। সবাই টাকা আসছে, দেন। এই যে ভাই। ভাই কিছু মাউস দেখেন তো। আচ্ছা ভাই, দেখাইতেছি। ভাই এই টাকাগুলো দেখে জাল, এই যে টাকাগুলো জাল। কি টাকা দিচ্ছেন? জাল মানে এতগুলা জাল হবাই থাকতে পারে। তাই দেন, চেঞ্জ করে দেন। আচ্ছা ভাই, দিতেছি। ভাই আমার ক্যাশ তো খালি, ক্যাশ নাই, আমি ফোন দিয়ে আনাইতেছি। আপনি একটু বসেন। ভাই আমার দোকানে 2,500 টাকা জাল টাকা ধরা পড়ছে, তো 2,500 টাকা নিয়ে আসেন তো আমার দোকানে। আচ্ছা ঠিক আছে ভাই, আসতেছে, একটু বসেন। ভাই আর কতক্ষণ লাগবো? আমার কাজ আছে তো আবার। ভাই একটু দাঁড়ান, ওই যে চলে আসছে। কিরে বাটপা, হেই। খালি তোর কাছে জাল টাকা বাটপারি ধরা কর। পড়ে? ভাই, আর ধরেন তো, ও ভাই আমি ধরতেছি, আসতেছি। আপনি বেরোন। হেই শালা বাটপার। হেই, আপনারা আমার সাথে এমন করতেছেন কেন? আমি কিন্তু পুলিশে ফোন দেবো। তুই পুলিশে ফোন দিবি মানে? ফোন তো তুমি আমরা, তুই তো মার্কেটে জাল টাকাগুলো ছড়াইতেছ। কি উল্টা পাল্টা কথা বলতেছেন? উল্টা পাল্টা কথা মানে? এই যে সিসিটিভি ফুটেজ, এই যে এই 2 যে টাকা দেখ। পাল্টা দিছ না, শালা ভাই, 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 লাগান কয়টা ওরে? কত টাকা মেরে দেশ? ভাই আমার ছেড়ে দেন ভাই, ভাই মাইরেন না, ভাই কি হয়েছে ছেড়ে ভাই, দেন। কি হয়েছে? ওরে মারতেছেন কেন? আরে ভাই বললেন না, ও একটা চক্র, ও আমাকে মার্কেটে জাল টাকা ছড়ায়। আজকে হাতে নাতে ধরছি। ও বুঝতে পারছি ভাই, আমি একজন সাংবাদিক। ওরে আমার কাছে ছাইরে দেন, আমি একটা রিপোর্ট করে ওরে থানায় পাঠাই দিন। হ ভাই, এইটাই ভালো হয়। আপনি ওরে নিয়ে থানায় দেন আর ওগো চক্রটা ধরার ব্যবস্থা করেন, আর ওরে এমন একটা স্টেপ নেন যাতে ও আর কোনো মার্কেটে না ঢুকতে পারে। আচ্ছা ঠিক আছে ভাই, ওরে আমি সর্বোচ্চ শাস্তির ব্যবস্থাই করতেছি। শাওন ভাই, আপনার দোকান নাকি জাল টাকার চক্র ধরা পড়ছে? ও ভাই এই যে ধরছি, সমস্যা নাই ভাই। ওই যে সাংবাদিক আছে, উনি ওরে পুলিশের কাছে নিয়ে যাইতেছে। ও সাংবাদিক মানে? ও তো বাটপার। ওরা দুইজন সবসময় একসাথেই থাকে। আমার দোকানে যেদিন ও প্রথম বাটপারি করে, এটাই সে আমার দোকানে বুঝ দিয়ে গেছে। ভাই বুঝতে পারছি, এই দৌড়াই বাটবার, লাগান দৌড়ানে।